হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা মন্তব্য করেছিলেন যে ৬০ বছরের ওয়াজ, কয় বছর? ৬০ বছরের ওয়াজ এক পাল্লায়। আর ফজরের নামাজ কাজা হয়ে গেলে কোনো কারণে ওই কাজা নামাজ আদায় করার সময় একটা তাসবিহ সুবহান রব্বিয়াল আলা অথবা সুবহান রব্বিয়াল আযীম এক পাল্লায় টান দিলে ৬০ বছরের ওই ওয়াজের থেকেও একটা তাসবিহর ওজনটা বেড়ে যাবে। কথা মনে বুঝাইতে পারি নাই, বুঝছেন না? এই জন্য ওয়াজ শুনতে হবে, পাশাপাশি আমল করতে হবে। কারণ আমল না হলে এই ওয়াজ কোনো বেনিফিট দিবে না। কথা বুঝতে পারছেন? সেটা ছোট হোক আর বড় হোক। কেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীম ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার বলেন। সূরা জিলজালের শেষ দিকে পরওয়ারদিগার দু আলম তামাম পৃথিবীর মানুষকে জানান দিয়ে বললেন, যাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি নেক আমল করে, যাররা পরিমাণ আমল যদি তার হয়, পরওয়ারদিগার দু আলম ময়দানে মাহশরে তার প্রতিদান বা জাযা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি যাররা পরিমাণ কোনো ব্যক্তি বদ আমল করে, খারাপ কাজ করে বসে, অন্যায় করে, পরওয়ারদিগার দু আলম তার শাস্তি দিবে। বলেন না নাউযুবিল্লাহ। এই আয়াতটি যখন নাজিল হয়, আল্লাহ নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরো ৩ জন সাহাবী, ৫ জন আমার নবীর সামনে একত্রে খানা খাচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যখন কুরআনুল কারীমের এই আয়াতটি তেলাওয়াত করলেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা বন্ধ হয়ে গেল, ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিল, দাড়ি মোবারক ভিজে, বুকটা ভেসে যায়, জামা ভিজে যায়। আমার রাসূল ডাক দিয়ে মা আইয়ুবকে, ইয়া আবু বকর, হে আবু বকর, তুমি কেন কাঁদো? কিসের জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই মুহূর্তে এমন একটা আয়াত তেলাওয়াত করলেন নবী, যে আয়াতটার ওজন এত বেশি, এত ওয়েট, আমি আবু বকরকে খাওয়া বন্ধ করে কাঁদিয়ে দিয়েছে। আল্লাহ নবী ডাক দেয়া বড় আবু বকর, এমন কি জিনিস তুমি দেখতে পাইলে? ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন যাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি নেক আমল করে, ময়দানে মাহশর যখন হবে পরওয়ারদিগার দু আলম প্রতিদান দিবে। এটা সুখের সংবাদ। যাররা পরিমাণের সওয়াব যদি পায়, আমি ওকার জন্য কত খুশখবরি ইয়া রাসূলুল্লাহ। পরক্ষণে আপনি বললেন যাররা পরিমাণ যদি কোনো ব্যক্তির বদামল, এরও হিসাব দেওয়া লাগে আমি ওকার কত বড় গুনাহগার, কত অন্যায় করেছি। নবী গো, ময়দানে মাহশরে পরওয়ারদিগারের দু আলমের দরবারে কেমনে আমি হাজিরা দিব? কে সে আবু বকর যিনি খানা বন্ধ হয়ে গেল, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন, খানা বন্ধ করে প্লেটটা সরায় ফেললেন। যে আবু বকর যাররা পরিমাণ অপরাধের জন্য কাঁদলেন, সে আবু বকর সম্পর্কে আমার নবী আগেই সুসংবাদ দিয়েছে। আবু বকর একটা রজনীর কিছু আমল, একটা রজনীর কিছু অংশ আমল একটা পাল্লায়, তামাম কায়নাত সমস্ত উম্মতের আমল যদি একটা পাল্লায় টান দেওয়া হয়, আমার আবু বকরের আমল সবার থেকে বেড়ে যাবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। কি করছেন? কাঁদতেছেন। আর আপনি আমি হাসি। কি বলেন, ঠিক না? আফাবিন হাযাল হাদিস তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ নিজে বলতেছেন, তুমি কি করে হাসো? হাসো কি করে? ডানে তাকায় গুনাহ, বামে তাকায় গুনাহ, নিচে তাকাই গুনাহ, উপরে নজর করি গুনাহ, যেদিকে তাকাই শুধু গুনাহ ছাড়া তোর কিছু দেখি না। ঠিক কিনা বলেন? চায়ের দোকানে যখন মানুষ কথা বলা শুরু করে দেয়, এমনভাবে কথা বলে সাজায় সাজায় লক্ষটা মিথ্যা কথা বলতেছে, পারে না? মিথ্যা বলা কি?
আল কিজবু উম্মুজ জুনুব, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা বা মূল। নাউজুবিল্লাহ বলেন। এমনভাবে কথা বলছে যে তার আর মরা লাগবে না, ইচ্ছে স্বাধীন মতো ভাষায় দিচ্ছে, একে অপরের বিরুদ্ধে কথা বলছে। গুনাহ করছে কি করেনি বলেন?